হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রতিদিনের মতো আজকেও ব্লগটি শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। তো দেখতেই পাচ্ছেন এখানে টাকি মাছ কাটা হচ্ছে। আমি তেমন মাছ কাটতে পারি না, এই জন্য আমার বড় আপু মাছগুলো কেটে নিচ্ছে, সুন্দরভাবে টাকি মাছগুলো কেটে নিচ্ছে। আর এদিকে ডাল বসানো হয়ে গিয়েছে, আরেকদিকে লাউ শাক, সিম, আলু দিয়ে একটু পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিল। সিদ্ধটা হয়ে গিয়েছে, এই জন্য পানি ঝরাতে দিয়ে দিয়েছে। টমেটোর মধ্যে, ডালের মধ্যে টমেটো দিয়ে দিয়েছে। এখানে লাউ শাকটা ভাজি করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, রসুন এগুলা দিয়ে দিয়েছে। এগুলা দিয়ে একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছে। এখানে লাউ শাকগুলো দিয়ে দিয়েছে। এখন লাউ শাকটা আস্তে আস্তে সুন্দরভাবে ভেজে নেবে। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ। লাউ শাক খেতে কিন্তু অনেক মজা। তো ডালটা হয়ে যাচ্ছে প্রায়, শাকটা হয়ে গিয়েছে ভাজি। এর জন্য কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছে। এখানে গরুর মাংস রান্না করা হবে। তো ডালটা প্রায় হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিল, দিয়ে একটু সুন্দরভাবে ভেজে নিবে যেন আদা রসুনের গ্রানটা না আসে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আস্তে আস্তে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব গুঁড়ো মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিবে। তো এখন কষানো হয়ে গিয়েছে, এখন এখানে মাংসগুলো সব দিয়ে দিবে। মাংসগুলো দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিবে। আর গরুর মাংস যত কষানো হবে ততই কিন্তু মজা। গরুর মাংস বলুন, মুরগির মাংস, এগুলো কিন্তু অনেক পরিমাণ কষাতে হয়, অনেক কষাতে হয় এগুলা। এখানে ডাল বাগার দিবে, এই জন্য রসুন কুচি দিয়ে দিল, দিয়ে একটু ভেজে নিবে। ভেজে নেওয়ার পর ডালের মধ্যে রসুন কুচি আর তেলগুলো ঢেলে দিবে। তো এখানে এখন রসুন কুচি ভাজা হয়ে গেছে, ডালে ঢেলে দিয়েছে। ডালও রান্না প্রায় শেষ। এখন ডালটা একটু বলক আসলেই নামিয়ে ফেলবে। আরেকদিকে এখানে টাকি মাছ ভাজছিল, কারণ টাকি মাছ ভর্তা হবে। ভর্তার ভিডিওটা আমি তেমন করতে পারিনি, কারণ আমার ছেলেটা কান্না করছিল। আর তো এইদিকে মশলাগুলো একদম ব্লেন্ডারে পেস্ট করে এখানে দিয়ে দিয়েছে, দিয়ে ভালোভাবে নেড়ে নিবে। তো দেখতেই পাচ্ছেন মাংসটার কালারটা কতটা সুন্দর লাগছে, একদম কষানো মাংস। তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছে সুন্দর করে, কড়কড়া করে। টাকি মাছের ভর্তা কিন্তু অনেক মজা। আর আমার ভিডিওতে আমি তার আগেও টাকি মাছের ভর্তার অনেক ভিডিও দিয়েছি, এই জন্য আর আমি তেমন ভিডিও করিনি। আজকের জন্য এই পর্যন্তই ভিডিও। আল্লাহ হাফেজ।